হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শীতের বিকেল। ফুলহাতা একটি গেঞ্জি পরে গলায় মাফলার ঝুলিয়ে যখন বের হচ্ছিলাম, তখন আমার স্ত্রী বলছিল, কোথায় যাও? একটু ঘুরে আসি। ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? সব ভালো না লাগার কথা বলতে নেই। স্ত্রীকে তো নয়। ভালো না লাগার কথা তো মানুষ স্ত্রীকেই বলে। অত যুক্তি শুনতে ভালো লাগছে না। আমি তোমার সাথে যাই? না। সিভিল অ্যাভিয়েশনের রাস্তার উপর বিপ্লবের টং চায়ের দোকান, ওই দিকেই যাচ্ছিলাম। বিপ্লব দূর থেকে আমাকে দেখে জোরে বাজানো গান বন্ধ করে দেয়। দোকানের কাছে গিয়ে দেখি আমার সিটে কেউ একজন বসে আছে। বিপ্লব ওকে বলছিল, এই ওঠ, এটি মামার সিট, বসতে দে। আমি বিপ্লবকে বললাম, গান বন্ধ করলে কেন? বাজাও। মামা, আপনি তো এই গান পছন্দ করেন না, তাই বন্ধ করে দিয়েছি। এইটাই বাজাও, জোরে সাউন্ড দিয়ে। মোবারক বয়াতির গান বাজছিল, ওটাই দেব মামা। দাও। মন আমার দেহঘড়ি সন্ধান করি, কোনো মিস্তরি বানায়াছে একখান চাবি মায়েরা দিছে ছাইরা, জনমভর চলতে আছে। বিপ্লবকে বললাম, চা দাও। মামা, দুধ শেষ হয়ে গেছে। লাল চা দেই লেবুর পাতা দিয়ে? দাও। আমি চার সাথে সিগারেট খাই, সেটা বিপ্লব জানে। এক চুমুক চা খাই, তারপর সিগারেটে একটা টান দিই। বিপ্লব একশলা বেনসন হাতে দিচ্ছিল। ওকে বললাম, আজ বেনসন খাব না। কোনটি দেব মামা? কমদামি কি আছে? হলিউড। মনে মনে খুশি হলাম, দারুণ না তো? হলিউড, সুন্দর নাম। ওকে বললাম, দাও। সিগারেটটি খাচ্ছিলাম আর চা আর কাপে চুমুক দিচ্ছিলাম। ফিরে গেলাম আজ থেকে ঠিক 13 বছর পিছনে। মেয়েটির নাম কোভা ভেলহস্ট্রোম। মা একজন তাইওয়ানিজ, বাবা সুইডিশ। ছেলেবেলা কাটিয়েছে সুইডেনের স্টকহোম শহরে। বাবা স্ক্যান্ডিনেভীয় হওয়াতে ওর চোখ ছিল নীল রঙের আর চুল ছিল সম্পূর্ণ সফেদ সোনালি। আর মা তাইওয়ানিজ হওয়াতে ওর চেহারা দেখতে লাগত মঙ্গোলীয় এশিয়ান। দ্বৈত জাতিসত্তার মিশ্রণ হওয়াতে কোভা এক ধরনের লাবণ্যময়ী মেয়ে হয়ে উঠেছিল। হাই স্কুলের পড়া শেষ করে কোভা আমেরিকায় পাড়ি জমায়। ওখানে নভোদার লাস ভেগাস শহরে সে থাকত। কোভা তখনও বিয়ে করেনি, তবে ওর একজন মেক্সিকান বয়ফ্রেন্ড ছিল। কোভাও এসেছিল লস অ্যাঞ্জেলসে হলিউড সিনেমা সিটিতে। ওখানে একটি হলিউড সিনে মেকআপ আর্টিস্ট্রির উপর 1 মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে। আমিও যোগ দিয়েছিলাম সেই প্রশিক্ষণ কর্মশালায়। আর কোভার সাথে আমার পরিচয় সেখানেই। ওয়ার্কশপে আমার পাশের আসনটি কোভার। প্রথম কথা বলাও সেখানে কোভার সাথে। ইনস্ট্রাক্টর ছিল হলিউডের বিখ্যাত মেকআপ আর্টিস্ট নেলি রেচিয়া। হয়তো সৌভাগ্যই বলতে হবে, ভারতীয় উপমহাদেশের বাদামি রঙের কোনো একটি মুখকে খুঁজছিল নেলির চোখ। ডেকে নে আমাকে। 30 মিনিটের একটি ওরিয়েন্টেশন মডেল হতে হলো আমাকে। চারদিকে অনেক স্লাইড স্ক্রিনে আমার মুখ রঙিন আলোতে ঝলমল করছে। নেলির অনুপম হাতের তুলি আর ব্রাশের ছোঁয়া তখন আমার চোখে মুখে। প্রথম দিনই এই রকম একটি বর্ণিল অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে আপ্লুত করে। কফি ব্রেকেও আমি আর কোভা পাশাপাশি থাকি। যদিও আমাদের পাশে দাঁড়িয়েছিল কোরিয়ার সিউল থেকে আসা ইয়াংজু কিম আর ওয়াশিংটন ডিসি থেকে আসা মিলিশা উইন্টার। সিগারেটের অফারটা করে কোভাই প্রথম। প্রিয় ব্র্যান্ড মালবোরো লাইট। যদিও আমি খেতাম মালবোরো হার্ড। শুধু কোভার কারণে আমি পরে মালবোরো লাইট কেনা শুরু করি। বিকালে ওয়ার্কশপ শেষে আমরা দুজন একসাথে উইলটার্ন থিয়েটার বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। উইলশেয়ার বেল্লুবার্ডের ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে দুজন মেট্রো স্টেশনের দিকে চলে যাই। রিফ্রেশ কর্নারে দাঁড়িয়ে দুজন আবার সিগারেট খাই। এবার আমি ওকে সিগারেট অফার করি। সিগারেট টানতে টানতে বলছিলাম, তুমি এখন কোন এরিয়ায় যাবে? কোভা, কালভার্ট সিটি, সান্তা মনিকা। আমি, ওখানে কার কাছে থাকো? কোভা, একটি ডরমেট্রিতে, জাস্ট লাইক এ হোস্টেল। আমি, ওহ তাই। কোভা, তুমি কোথায় উঠেছ? আমি, গ্রামেরসি প্লেস, ওটাও একটি হোস্টেল। কোভা, খুব সুন্দর, কাল তোমার সাথে আবার দেখা হবে। আমি, ইয়েস, গুড ইভিনিং, বাই। কোভা চলে যায় কালভার্ট সিটি, সান্তা মনিকার দিকে। আমি চলে আসি গ্রামেরসি প্লেসে।
সন্ধ্যায় গ্রামের সির খোলা গার্ডেনে রাখা একটি চেয়ারে বসে আছি। ভাবছিলাম আজকের প্রথম ব্যস্ত দিনটির কথা। ভাবছিলাম কোভার কথাও। কত বন্ধুচ্ছল মেয়েটা, কত ভদ্র এবং বিনয়ী, এত সুন্দর মেয়ে হয়। ভাবছিলাম আমার যদি সেই প্রথম যৌবনের দিনগুলি থাকত, যদি আমার থাকত সেই কুমারত্বের তারুণ্যের সময়, তবে সত্যিই এই মেয়ের প্রেমে পড়তাম। কিন্তু তা আর হল না। আমার ঘরে যে একজন মায়াবতী স্ত্রী আছে, যদি এই মায়াবতী না থাকত তাহলে এই মেয়েকে নিয়ে লেখা যেত এমনই একটি কবিতা। তোমার ওই নীলাভ চোখ ডুবে থাকে স্টকহোমের মায়াবী সান্ডোম হ্রদের নীল জলে, মেলর্নের ঝিরঝির বাতাসে উড়ে তোমার সোনালি চুল। দেখতে তুমিও যদি তিব্বতী, তোমার নাক আমাদেরই কৃষ্ণের বাঁশির মতো। তুমি কথা বলো ভ্রু তুলে শুভ্র মেঘের মতো বাঁকা ঠোঁটে, ছোট ছোট হাসি ঝরে পড়ে মুক্তার ন্যায়। হঠাৎই মনে হয় তুমি আমাদেরই যমুনাপাড়ের মেয়ে একজন, যাকে আজ দেখে এলাম উইলটার্ন থিয়েটারের আলো ঝলমল হল রুমে। আমার সাথে কোভার কথা হয় প্রতিদিনই আমাদের আসন থাকে পাশাপাশি। আলোচনা, ওরিয়েন্টেশন, প্রজেক্টরে হলিউডের বিখ্যাত ছবিগুলোর বিশেষ অংশগুলো দেখা, বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফারদের কাজের অভিজ্ঞতার কথা, মডেলস, রাম্প মডেলস, আপকামিং মডেলদের ক্যাটওয়াক প্রদর্শনী দেখার ফাঁকে ফাঁকে আমি আর কোভা ছোট ছোট করে অনেক কথাই বলতে থাকি। বলি আমাদের এক অপরের অনেক ব্যক্তিগত কথাও। একদিন দুপুরে ম্যাকডোনাল্ডে বসে লাঞ্চ করছিলাম। আগেই শর্ত দিয়ে রেখেছিল কোভা, পেমেন্ট সে করবে। আমরা বসেছিলাম স্বচ্ছ কাচের জানালার পাশে, মুখোমুখি নয়, পাশাপাশি দুজন বসে আছি। সুপরিসর রাস্তার পাশে দেখছিলাম রৌদ্রকরোজ্জ্বল বাইরের আকাশ। অনেক গাড়ি ছুটে চলছে, কোনো হর্ন বাজছে না, সব গাড়ি চলছে নৈশব্দে। কোভা বলছিল, তোমার বউয়ের ছবি থাকলে আমাকে একটু দেখাও না। আমি আমার স্মার্টফোন থেকে আমার স্ত্রীর কয়েকটি ছবি বের করে দেখাই। ও খুব বিস্ময় চোখে দেখছিল ছবিগুলি। কোভা, তোমার বউ তো বেশ সুন্দরী। আমি, কোভা, তোমার বউ কি করে? আমি, সেও একজন বিউটি এক্সপার্ট। শি হ্যাজ বিন রানিং এ বিউটি সেলুন। কোভা, তোমার দেশে আমাকে নিয়ে যাবে? আমি, যাবে তুমি? তুমি যাবে আর তোমাকে আমি নেব না? কোভা, তোমার বুকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি, তোমার বয়ফ্রেন্ডকে দেখাও। কোভা, দেখবে এই মেক্সিকান কাউবয়কে? আমি, দেখাও। কোভা ওর ফোন মেমোরি থেকে ওর ফ্রেন্ডের কয়েকটি ছবি বের করে দেখায় আমাকে। আমি ওকে বললাম, তুমি কি তোমার এই বন্ধুটিকে নিয়ে সুখী? কোভা বিষণ্ণ মুখোবে বলেছিল, না। রাতে হোস্টেলের বিছানায় শুয়েছিলাম, ঘুম আসছিল না চোখে। এর আগে ঢাকায় কথা বলেছিলাম প্রিয়তমা স্ত্রীর সাথে। ওর সাথে কথা বললে পরের সময়গুলো ভালো লাগার চেয়ে খারাপই বেশি লাগে। পরের সময়গুলো দারুণভাবে ওকে মিস করতে থাকি। হোস্টেলের পিছনে রিক্রিয়েশন এরিয়াতে গিয়ে সিগারেট খাই, পরপর ৩-৪টা স্টিক খেয়ে ফেলি। কোভার জন্য কেন জানি একটু মায়া হচ্ছিল। মনে পড়ছিল আজকের পরন্ত দুপুরে সেই বিষণ্ণ মুখখানির কথা। এত সুন্দর লাবণ্যময় মুখে কোনো বিষণ্ণতা কি মানায়? জীবন তো পলে পলে উপভোগ করার কথা। সব স্বপ্নের পাখিরা ডানা মেলে তোমার ভুবনে আসবে, এইটাই সত্য। কে সেই কাউবয়? চিনতে পারেনি এই শার্লে ঢাকা লাসময়কে। লাস ভেগাসের রাতের পথে পথে জ্বলে ওঠে নীল নীল আলো। তুমিও তো সে আলোয় নীল হয়ে যেতে পারো নিমিষেই। দুঃখ ভুলে থাকতে পারো সেখানে। সেদিন ছিল আমাদের হোস্টেলের থ্যাঙ্কস গিভিং ডে ডিনার পার্টি। হোস্টেলের মালিকান মিসেস সেলিয়া এই ডিনার পার্টির আয়োজন করেছিল। কোভাও এসেছিল সেদিন। ডিনারের মেনু ছিল স্টাফড টার্কি, গ্রেভি, ম্যাশড পটেটোস, ক্র্যানবেরি সস, মিন্স মিট পি, সফট অ্যান্ড হার্ড ড্রিঙ্কস। আর ছিল মিউজিকের সুরের মূর্ছনা। অনেক রাত পর্যন্ত কোভা সেখানে ড্যান্স করেছিল, ঘুমিয়ে পড়েছিল গ্রামের সি হোস্টেলেই আমার রুমে। হতাশার ছায়ার নিচে কোভার যে কোনো সুখ নেই তা বুঝতে পেরেছিলাম আমি সেই রাতে। ১ ডিসেম্বর ২০১০ ইং। একসময় আমাদের ট্রেনিং ওয়ার্কশপ প্রোগ্রাম শেষ হয়ে যায়। দেশে ফিরবার দিনও কাছে চলে আসে। যেদিন ঢাকায় ফিরব তার আগের দিন বিকেল বেলা আমি আর কোভা সান্তা মনিকা বিচে চলে যাই। বিচ টার্মিনালের দোতলায় একটি মেক্সিকান রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নেই। তারপর দুজন সিগারেট ধরাই। পেমেন্ট আমিই করি। এরপর আমরা বালুকাবেলায় হাঁটতে থাকি। কখন কোভা আমার হাত জড়িয়ে হাঁটছিল জানি নাই। তখন সূর্যাস্তের সময়। আমরা দাঁড়িয়ে আছি প্রশান্ত মহাসাগরের নীল জলের পাশে। সূর্য তখন ডুবে যাচ্ছিল অসীম জলধিতলে। আমি কোভাকে বলছিলাম, তুমি কি আমাকে ভুলে যাবে? কোভা আন্ত মুখ তুলে বল,
না, চির জনম ধরে না। আমি দেখছিলাম ওর স্ক্যান্ডিনেভিয়ান নীল চোখে প্যাসিফিকের লোনা জল। কোভা আমাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে।